হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর হিস্ট্রির প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে যত শর্ট কোশ্চেন এবং 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা শুরু করি। আজকে আমাদের আলোচনা হলো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ফার্স্ট চ্যাপ্টারে যত কোশ্চেন আছে খুঁটিয়ে বই থেকে যত কোশ্চেন আছে, তো সব কটা কোশ্চেনই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে বইটা একবার রিভাইজ দেবে, দিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো ভিডিও দেখে নোট করে নেবে। তো চলো দেখে নিই। দেখো, ফার্স্টে কোশ্চেন আছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে। অ্যান্সারে কি লিখব? বহু যুগ আগে থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করে। নদীকে ঘিরেই তাদের বেশিরভাগ রোজগার চলতো। পুরনো দিনের বেশিরভাগ সভ্যতাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলে, যেমন হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন আছে উপমহাদেশ বলতে কি বোঝো। দেখো, উত্তর লিখব উপমহাদেশ মানে হলো প্রায় একটা মহাদেশের মতোই বড় অঞ্চল। নানা রকম পরিবেশ ও মানুষ, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি সব কিছু নিয়েই উপমহাদেশ গঠিত। নেক্সট কোশ্চেন বলছে 3-এর দাগে কোন কোন ভৌগোলিক উপাদান নিয়ে ভারতীয় উপমহাদেশ গঠিত। দেখো, অ্যান্সার হবে ভারতের উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুদিকের বিরাট সমভূমি অঞ্চল, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের তিনকোনা অঞ্চল, এইসব নিয়েই তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশ। নেক্সট কোশ্চেন বলছে, দেখো ভারত শব্দের অর্থ কী। উত্তর লিখব ভরত ছিল পুরনো একটি জনগোষ্ঠী। ভারত শব্দের একটি অর্থ ভরতের বংশধর। ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ। নেক্সট কোশ্চেন বলছে আর্যাবর্ত কাকে বলে। অ্যান্সার লিখব ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে দাক্ষিণাত্য বলতে কি বোঝায়। অ্যান্সার লিখব বিন্ধ্য পর্বতের দক্ষিণ অংশকে বলা হতো দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ছিল দাক্ষিণাত্য অঞ্চল। নেক্সট কোশ্চেন হলো যুগ কাকে বলে। দেখো কি লিখব, মানুষের কাজের বিভিন্নতা অনুযায়ী পুরনো সময়কে কতগুলো ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলি হাজার হাজার বছর নিয়ে তৈরি। এই হাজার হাজার বছরগুলোকে একসঙ্গে যুগ বলে। নেক্সট কোশ্চেন বলছে তুষার যুগ বলতে কি বোঝো। অ্যান্সার লিখব হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল, সেই সময়কে বলা হয় তুষার যুগ বা বরফের যুগ। নেক্সট কোশ্চেন বলছে তামার যুগ কাকে বলে। অ্যান্সার হবে যখন মানুষ তামার ব্যবহার শিখল সেই সময়কে বলা হয় তামার যুগ। নেক্সট কোশ্চেন দ্রাবিড় কোন অঞ্চলের ভাষা। উত্তর লিখব দ্রাবিড় দাক্ষিণাত্য অঞ্চলের ভাষা। নেক্সট আছে ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে। অ্যান্সার লিখব 1853 সালের 16 এপ্রিল ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে। নেক্সট কোশ্চেন আছে ধাতুর যুগ কাকে বলে। অ্যান্সার হবে একসময় মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা এইসব ধাতুর ব্যবহার শিখল, এই সময়কে বলা হয় ধাতুর যুগ। নেক্সট কোশ্চেন বলেছে প্রাকৈতিহাসিক যুগ কাকে বলে। দেখো, অ্যান্সার লিখব যে সময়ের কোনো লিখিত উপাদান আমাদের কাছে নেই, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়, তাকেই বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। তাহলে কোন যুগটা না, যে সময়ের কোনো লিখিত উপাদান আমাদের কাছে নেই, আমাদের সেই সময়ের কথা কি করতে হয় না, অনুমান করে নিতে হয়, সেই সময়টাকে বলা হচ্ছে প্রাকৈতিহাসিক যুগ। এবার বলছে দেখো প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে। অ্যান্সার লিখব পুরনো যে সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না, সেই সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। নেক্সট আছে ঐতিহাসিক যুগ কাকে বলে। যে সময় লেখা পাওয়া যায় ও পড়া যায় তাকেই বলা হয় ঐতিহাসিক যুগ। নেক্সট কোশ্চেন বলেছে কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন।
উত্তর লিখব কনিষ্ক। তারপরের প্রশ্ন বলছে যে কনিষ্কাব্দ কাকে বলে? অ্যান্সার লিখব কনিষ্ক সিংহাসনে বসে যে অব্দ চালু করেন তাকেই বলা হয় কনিষ্কাব্দ। নেক্সট কোশ্চেন, কনিষ্কাব্দের অপর নাম কি? উত্তর হবে শকাব্দ। নেক্সট কোশ্চেন বলেছে কনিষ্ক কবে সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চেন, গুপ্তাব্দ কাকে বলে? উত্তর লিখব গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত যে অব্দ গণনা চালু করেন তাকে বলা হয় গুপ্তাব্দ। নেক্সট কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয়? অ্যান্সার লিখব 319 থেকে 320 খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয়। পরের প্রশ্ন বলছে হর্ষবর্ধন কবে রাজা হন? উত্তর লিখব 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন রাজা হন। নেক্সট কোশ্চেন বলছে হর্ষাব্দ কাকে বলে? উত্তর লিখব হর্ষবর্ধনের আমলে যে অব্দ গণনা শুরু হয় তাকে বলা হয় হর্ষাব্দ। পরের প্রশ্ন বলছে খ্রিস্টাব্দ কাকে বলে? যীশু খ্রিস্টের জন্মকে ধরে যে সাল বা অব্দ গোনা হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন বলছে খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? অ্যান্সার লিখব যিশুর জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। এবার প্রশ্ন হচ্ছে সহস্রাব্দ, শতাব্দ, দশাব্দ শব্দের অর্থ কী? তো সহস্রাব্দ, শতাব্দ ও দশাব্দ শব্দের অর্থ যথাক্রমে 1000 বছর, 100 বছর ও 10 বছর। নেক্সট কোশ্চেন, আমরা কি থেকে ইতিহাস জানতে পারি? অ্যান্সার লিখব পুরনো দিনের লেখা, আঁকা ছবি, মুদ্রা, মূর্তি প্রভৃতি থেকে আমরা পুরনো দিনের ইতিহাস জানতে পারি। তারপরে বলেছে ইতিহাসের উপাদান কাকে বলে? অ্যান্সার লিখব যা থেকে ইতিহাসের কথা জানা যায় তাকেই বলা হয় ইতিহাসের উপাদান। নেক্সট কোশ্চেন বলছে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক কাকে বলে? অ্যান্সার লিখব মাটির নিচে চাপা পড়ে যাওয়া ইতিহাসের উপাদানকে যারা খুঁজে বের করেন তাদেরকে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে তাত্ত্বিক শব্দের অর্থ কী? অ্যান্সার বলবো তাত্ত্বিক শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত মানুষ। নেক্সট কোশ্চেন বলছে প্রত্নবস্তু কাকে বলে? অ্যান্সার হবে দেখো মাটি খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকে বলা হয় প্রত্নবস্তু। তাহলে প্রত্নবস্তু কাকে বলে? খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকে বলা হয় প্রত্নবস্তু। নেক্সট কোশ্চেন বলছে জাদুঘর কাকে বলে? অ্যান্সার লিখব যেখানে মাটির নিচে চাপা পাওয়া নানা বস্তু, মাটির উপরে পাওয়া নানা ঐতিহাসিক উপাদান, হারিয়ে যাওয়া জন্তুর হাড়, রাজা রানীদের পোশাক, অস্ত্রশস্ত্র, নানা রকম মূর্তি প্রভৃতি সংরক্ষিত থাকে তাকেই বলা হয় জাদুঘর। পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন বলছে প্রত্নক্ষেত্র কাকে বলে? অ্যান্সার লিখব একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার কাজ চালান, ওই অঞ্চলটাকে বলা হয় প্রত্নক্ষেত্র। নেক্সট কোশ্চেন মাটি খুঁড়ে পাওয়া একটি প্রাচীন সভ্যতার নাম লেখো। অ্যান্সার লিখব মাটি খুঁড়ে পাওয়া একটি প্রাচীন সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন লেখো বা লেখমালা কাকে বলে? অ্যান্সার লিখব প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লিপি খোদাই করে লেখা হতো, একে লেখো বা লেখমালা বলে। নেক্সট কোশ্চেন বলছে শিলালেখ কাকে বলে? অ্যান্সার হবে পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলালেখ বলা হয়। নেক্সট কোশ্চেন আছে লেখমালার শ্রেষ্ঠ নমুনা কি? অ্যান্সার হবে মৌর্য সম্রাট অশোকের লেখ হচ্ছে লেখমালার শ্রেষ্ঠ নমুনা। নেক্সট কোশ্চেন প্রশস্তি কাকে বলে? অ্যান্সার হবে অনেক শাসকের গুণগান লেখ হিসাবে খোদাই করা হতো, সেগুলিকে বলা হয় প্রশস্তি। নেক্সট কোশ্চেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তির নাম কি? অ্যান্সার হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তির নাম হলো এলাহাবাদ প্রশস্তি। নেক্সট কোশ্চেন মুদ্রা কিভাবে ইতিহাস জানার কাজে লাগে? উত্তর লিখব মুদ্রায় শাসকের নাম, মূর্তি, অব্দ খোদাই করা থাকে, তা থেকে ইতিহাসের কথা জানা যায়। নেক্সট কোশ্চেন বলছে শিল্প বস্তুকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যান্সার লিখব 3 ভাগে ভাগ করা যায়, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। নেক্সট বলছে ভাস্কর্য কাকে বলে? অ্যান্সার হবে দেখো পাথর, ধাতু ও পোড়ামাটির উপরে খোদাই করে নানা কিছু বানানো হয়, যেমন দেবদেবী, মানুষ, পশুর মূর্তি ইত্যাদি, এগুলোকেই বলা হয় ভাস্কর্য। নেক্সট কোশ্চেন কোথাকার দেয়াল চিত্র থেকে পুরনো দিনের কথা জানা যায়? অ্যান্সার লিখব ভীমবেটকা ও অজন্তার গুহাচিত্র থেকে
পুরনো দিনের কথা জানা যায়। নেক্সট কোশ্চেন, ভীমবেটকা ও অজন্তা গুহাচিত্রের বিষয় কি? অ্যান্সার হবে শাসক ও সাধারণ মানুষের নানা দিক হলো ভীমবেটকা ও অজন্তা গুহাচিত্রের বিষয়। নেক্সট কোশ্চেন বলছে স্থাপত্যের উদাহরণ কি? উত্তর হবে বাড়িঘর, প্রাসাদ, মন্দির প্রভৃতি। লাস্ট কোশ্চেন বলছে হর্ষচরিত কার লেখা? উত্তর হবে হর্ষচরিত লেখা হলো বাণভট্টের। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে যত শর্ট কোশ্চেন প্লাস 1 এবং 2 নম্বরের কোশ্চেন ছিল সবগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে ফেললাম। প্রতিটা লাইন ধরে ধরে প্রশ্ন এখানে সলভ করা রয়েছে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।